জিজ্ঞেস করুন তো, যে 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 দৃষ্টি দিয়ে অন্য লোকের স্ত্রীর প্রতি, মেয়ের প্রতি, মায়ের প্রতি কুদৃষ্টি দেয়, নিজের মা, নিজের বোন, তাদের প্রতি এই কুদৃষ্টি কোনো পুরুষ কি দিতে পারবে? কথা বলছেন না যে গভীর রাতে ওয়াজ কি কঠিন হয়ে যাচ্ছে? পারবে কি তারা যে দৃষ্টিতে অন্য নারীর প্রতি দেয় তার মায়ের প্রতি দিতে? যেদিন কেউ কথা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই দিন বলেছেন তোমার মাও নারী, আর একজন যার দিকে তুমি দেখছো সেও নারী। তুমি কি করলে পারলে এই জিনিসটা করতে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার ফিরিয়ে দিয়েছে, নারী হলো সম্মানের ভূষণ, ইজ্জতের ভূষণ, সেই নারীকে যদি কেউ আগলা করতে চায়, ভাবতে হবে এটা অধিকার ফেরাইতে চাইছে না, ওর মানসিকতাটা নিচেই নামতে নামতে তলানিতে ঠেকে গেছে, তাই নারীকে উলঙ্গ করতে চাইছে। কলা 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 বিক্রি হয় ফলের দোকানে, দোকানদার যদি বলে যে কষ্ট করে আবার খরিদ্দার ছিলে খাবে, ওর থেকে আমি এক কাজ করে ছিলে রেখে দেয়, কিনবেন কেটা কেটা হাত তুলে বলে, কেন নেবেন না? আপনি ভাবলেন কি করে একটা মেয়ে বেপর্দা হালাতে ঘুরবে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ পুরুষ দেখবে, সেই নারীটা এরপরে যখন কারোর ঘরে যাবে তার বড়টা মনে হয় বসিরহাটের রুহুল আমিন সাহেব তৈরি হবে নাকি? কথা কি বুঝতেছেন? সারা লোক আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ দেখে বেড়াবে, আর আমি ভাববো ওই পেটে যেন দাদা হুজুর হয়, ওই পেটে যেন দরগাপুরি সাহেব হয়, ওই পেটে যেন রাবেয়া বস্তি হয়। এটা কি মামুরাতের পিঠে নাকি? আর কথা কি বুঝতেছেন? একদম খাসা বাংলা বললাম। আরো যদি ঘুরিয়ে বলি, সমাজের মাটিতে যত খোসাওয়ালা জিনিস আছে, খোসা ছাড়িয়ে যেগুলো যা নিয়ম সেই সিস্টেমের বাইরে যদি কাজ করেন, মানুষ কি সেটা সঙ্গ দেবে? এটা বুঝলেন? সরকার যদি আপনার প্রতি অত্যাচার চালায়, আন্দোলন করবেন না করবেন না? জোর করে বলেন। কেন করবেন? ওটা আপনার মনে মানে না, তাই ওটা আপনার প্রতি অত্যাচার, ওটা আপনার প্রতি জুলুম। এটাকেও মনে রাখুন, কোরআনের বিষয়গুলিকে গুরুত্ব না দেওয়াটা ঈমানের প্রতি জুলুম। সেদিন কি আন্দোলন করবেন? যেদিন কেউ কারো সঙ্গ দেবে না। কি করে দাঁড়াবেন সেদিন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ পাকের রাসূল পরের অংশে আবার জানিয়েছেন, মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই যে হাদিসটি প্রথমে বলেছিলাম, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কথা যদি বলতে হয় ভালো কথা বলো, না হলে তুমি চুপ হয়ে যাও। দ্বিতীয় নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, মান কানা মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা। তুমি যদি ঈমানদার বলে দাবি করো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, তোমার জীবনে পাড়া, তোমার পাশের প্রতিবেশী যারা, তোমার কাছের মানুষ যারা, তোমার দ্বারাতে তারা যেন সম্মানিত হয়, তোমার দ্বারাতে যেন তারা রেসপেক্টফুল হয়, তোমার দ্বারাতে যেন তারা অসম্মানিত না হয়। তোমার কাছের মানুষ, তোমার বাড়ির মানুষটা যেমন তোমার কাছে সম্মানিত, তোমার পাশের বাড়ির মানুষ গরিব না, অসহায় না, দুস্থ না, ধনাঢ্য ব্যক্তি, এটা দেখবার বিষয় নয়। সে হিন্দু না মুসলিম, এটা পরিবারের বিষয় নয়। তুমি যদি ঈমানদার বলে দাবি করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার প্রতিবেশী যেই হোক না কেন, তাকে সম্মান করা, তাকে মর্যাদা দেওয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, আখিরাতের দিবসের প্রতি যিনি বিশ্বাস করে, আখিরাতের দিবসের প্রতি যার বিশ্বাস রয়েছে, আমি রাসূলুল্লাহ তার জন্য বলছি, সে যেন মেহমান দিগকে সম্মান করে।
আপনি তো মেহমান আসলে অসন্তুষ্ট, বাড়ির লোকের আনন্দ হয় আর আপনার পকেট ফাঁকা হয়। আপনি জানেন হাদিসে এসেছে আল্লাহ পাকের রাসূল বলেছেন, যাদেরকে আল্লাহ বরকত আর কল্যাণ দেবেন মনে করেন তাদের বাড়িতে আল্লাহ মেহমান প্রেরণ করেন। সুবহানাল্লাহ। বাড়িতে শুয়ে পড়ে বলবেন, আর একটু মহব্বত করে বলেন। নবী ইব্রাহিম প্রতিদিন খুঁজতেন, প্রতিদিন কখন একটা মেহমান পাবেন। বিনা মেহমানে নবী ইব্রাহিম কোনোদিন ভাত খাননি। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ মেহমানকে সম্মান করা। যাদের কাছে ইসলাম অনাকাঙ্ক্ষিত, ইসলামের কোনো বিষয়, ইমানদারিত্বের জায়গায় দাঁড়িয়ে বলছি, যদি কেউ ইসলামের দিকে আঙ্গুল তোলে, কি বিষয়, ইসলামের এটা খারাপ ওটা খারাপ, এটা না হলেই ভালো হতো, যদি সদ উত্তর দিতে না পারি কাটা ছেঁড়া উত্তর, বাংলা বাংলি, আমার ইসলাম ভালো না খারাপ বুঝতে আমাকে দে, যেটা আমার এসছে আমি আমার ধর্ম পালন করছি, এটা আমার ডিউটি। বলতে পারবেন না আমি তোমার সঙ্গে বাদ বিতণ্ডায় জড়াতে রাজি নই, আর আমার ইসলাম ছোট তুমি এটা বলতে পারো না, তোমার ধর্মকে তুমি বড় বলো, আমারটাকে আমি বড় বলতে পারি, আমার ধর্ম শ্রেষ্ঠ এবং সেরা এটা আমি বলতে পারি, তুমি তোমারটা বলো, তোমার কর্ম আর আমার কর্ম প্রকাশ পাবে, কাটটা শ্রেষ্ঠ আর কাটটা শ্রেষ্ঠ নয়, ঝগড়া বাঁধাইতে রাজি নয়, এটা ঈমান। প্রমাণ করছি, মনে রাখুন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তো যত সুযোগ পেয়েছেন যুদ্ধ করবার, সবচেয়ে বড় সুযোগ পেয়েছেন মক্কা বিজয়। কোন বিজয়? মক্কা বিজয়। একাধারে অত্যাচারিত হয়েছেন 1 বছর 2 বছর 3 বছর না, জীবনের 40 থেকে নিয়ে 53 এই টোটাল 13 বছর, 13 ইয়ার্স রাসূলুল্লাহ কষ্ট ক্লান্তির ভিতর দিয়ে জীবন গড়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, মদিনাতে চলে গেছেন, ফের 10 বছর কেটে গেল। এই 10 বছরের ভিতরে এরা না সম্পর্ক রাখতে দিয়েছে না আসতে দিয়েছে, কোনোভাবেই ঠিক করে আসতে দেয়নি। রাসূলুল্লাহর ইন্তেকালের 10 বছর না 8 বছর পর রাসূলুল্লাহ আসছেন এখানে মক্কা বিজয়ের জন্য। মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, আমি শুধু আপনাকে শোনাচ্ছি। যারা এতদিন অত্যাচার করেছিল তারা এখন দুর্বল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুসারী যারা, আজকে তারা সবল। রাসূলুল্লাহ মক্কাতে আসছেন, কাফের, বেঈমান, মুশরিক, বেদিন, ধর্মহারা কি হবে আজকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে আমাদের কচু কাটা করবে, একটাকে তো আর বাঁচাবে না, আমাদের সবাইকে তো হত্যা করে দেবে, আমাদের আজকে তো বাঁচার রাস্তা নেই। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছেন। পাহাড়ের চূড়াতে বেঈমান বেদিন ধর্মহারারা অপেক্ষা করছে, ওই দেখো মুহাম্মদ আসছে, অনেক দলবল নিয়ে আমাদের প্রতি অত্যাচার চালাবে, আমাদেরকে কোণঠাসা করবে, আমাদেরকে হয়তো আর বাঁচতে দেবে না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে প্রবেশ করেছেন, আর প্রবেশ করেই ইসলাম বিরোধী যত কার্যকলাপ ছিল সেগুলি সবগুলিকে দূরীভূত করেছেন। এতদিন পর্যন্ত যারা কাবাকে গ্রাস করে রেখেছিল, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কোনো অত্যাচার নয়। আল্লাহ পাকের নবী মক্কা মসজিদে হারামের ময়দানে দাঁড়িয়ে বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ওগো মক্কাবাসী তোমরা মনে রাখো, আমি ওই কথা তোমাদেরকে আজকে বলবো না, আমি বলবো আজকে ওই কথা যে কথা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন, আজ আমি তোমাদেরকে সেই কথাই বলবো। এর ভিতরে তারা রয়েছে যারা রাসূলুল্লাহকে 21 বছর ধরে দুশমনি করেছে। রাসূলুল্লাহর আপন চাচা হযরত আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেননি, 21 বছর ধরে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ দুশমনী করেছেন। অনেক অনেক বেঈমান কাফের তখন মক্কার মাটিতে রয়েছে, সবাই রাসূলুল্লাহর প্রতি, ইসলামী আদর্শের প্রতি, ঈমানদারদের প্রতি অত্যাচার চালিয়েছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ও মক্কাবাসী তোমরা মনে রাখো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনেতে কোনো প্রতিশোধ তোমাদের কাছ থেকে গ্রহণ করব না, কোনো অভিযোগ তোমাদের উপরে আমার নাই গো। আমি তোমাদেরকে ওই কথাই বলছি, আমার ভাই নবী ইউসুফ তার ভাইদেরকে যেমন ক্ষমা করেছিলেন, আজকের মক্কার মাটিতে যারা রয়েছে 21 বছর ধরে যারা আমার প্রতি অত্যাচার করেছে, আমার সাহাবায়ে কেরামদের প্রতি অত্যাচার করেছে, আমার ইসলামটাকে যারা নস্যাৎ করতে চেয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনেতে তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আর একটু খুশি হয়ে বলেন, রাসূল শুধু ওইটা বলে ক্ষান্ত হয় নাই, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ওগো মক্কাবাসী তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, যারা কাবা চত্বরে প্রবেশ করবে আমার ইসলামী সেনারা তাদের সঙ্গে মোকাবেলা করবে না। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে বললেন, যারা কাবা চত্বরে প্রবেশ করবে আমার ইসলামী সেনারা তাদের সঙ্গে মোকাবেলা করবে না, কোনো মোকাবেলা নাই। আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নম্বরে জানিয়েছেন, যারা হাত থেকে তলোয়ার ফেলে দেবে আমার ইসলামী সেনারা তাদের জন্য কোনো মোকাবেলা করবে না। সুবহানাল্লাহ। নাম্বার 3 রাসূলুল্লাহ জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ওগো মক্কাবাসী তোমরা মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার 21 বছরের দুশমন আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তাদের জন্য আমি নিরাপত্তা প্রদান করলাম। দুশমনটা ক বছরের? 21 বছর। 23 বছর নবুয়তি পিরিয়ড, 21 বছর দুশমনী। আল্লাহ পাকের রাসূল বললেন ক্ষমা করে দিলাম, নিরাপত্তা দিলাম। আবু সুফিয়ানের এক পুরাতন বন্ধু যিনি ইসলাম কবুল করেছেন ইতিপূর্বেই, তিনি আবু সুফিয়ানের কাছে দৌড়ে গেছেন, ও আবু সুফিয়ান, ও আবু সুফিয়ান, দেখো দেখো, যে মানুষটির প্রতি 21 বছর ধরে দুশমনী করেছো, যাকে হত্যা করতে চেয়েছো বদরে, যাকে হত্যা করতে চেয়েছো উহুদে, যাকে হত্যা করতে চেয়েছো খন্দকে, যাকে হত্যা করতে চেয়েছো বিভিন্ন যুদ্ধ বিগ্রহে, বিভিন্ন ষড়যন্ত্র করে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরে যারা আশ্রয় নেবে তাদের জন্য নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চলো না আবু সুফিয়ান, আমার বিশ্বাস আমি তোমাকে দায়িত্ব করে নিয়ে যাব, তুমি যদি রাসূলের দরবারে হাজির হয়ে যাও, আমার বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনেতে তোমাকেও ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। আবু সুফিয়ানের সাহস হয় না। বললেন কেন? বললেন ওমর আছে ওখানে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়টা বুঝতেছেন? বললেন ওমর আছে, আমার সাহস হয় না। বললেন চলো। সঙ্গে নিয়ে কুটি কুটি পায়ে ঢুকছেন কাবা চত্বরে। আর ওমর কোথায় ছিলেন দেখেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে ক্ষমা করা হলেও আবু সুফিয়ানকে ক্ষমা করা হবে না। রাসূল বললেন, হ্যাঁ ওমর, পৃথিবীর মাটিতে এটাই প্রচারিত হবে যে কেউ একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে ক্ষমা চেয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্ষমা করে নাই। ইসলামের জন্য এটা কখনো কল্যাণকর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তলোয়ার দ্বারা ইসলাম প্রচার করেছেন। ছাড়ুন অন্যদের কথা, আপনি বলুন না আপনার ভিতরে কোন আদর্শটা আছে। বক্তব্য এ পর্যন্তই এনাফ।
কি আদর্শ আছে আপনার ভিতরে? আপনার বাচ্চাকে না পড়িয়েছেন নবীর একটি জীবনী, না পড়িয়েছেন আবু বকরের একটি জীবনী, না পড়িয়েছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কোনো জীবনী, কিচ্ছু পড়াইতে পারেন নাই। রবি ঠাকুরের জীবনে পড়েছে, নজরুলের পড়েছে, সত্যেন্দ্রনাথ দত্ত পড়েছে, আর কি কোথায় আছে, বন্দে আলী মিয়া মনে আছে, সব পড়েছেন। আপনি রসুলের জীবন আদর্শ পড়তে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। আপনার বাচ্চাকে রাতের বেলা শয়ন করে একটু গল্প শোনান, সে অন্তত অভ্যস্ত হোক, রসুলকে চিনতে শিখুক। কবে হুজুররা ওয়াজ করবে শুনবে, আর কবে বাচ্চা মাদ্রাসায় দেবে তাই শুনবে, সব বাদ দেন। একটা বই কিনুন, আর রাহিকুল মাখতুম, যেটা 1100-র অধিক 1150 কিতাবের ভিতরে শ্রেষ্ঠত্ব পেয়েছে, রসুলের সিরাত গ্রন্থের উপরে 1 নম্বর স্থান অধিকার করেছে। সুবহানাল্লাহ। একটি যার বাড়িতে আছে ছোট্ট ছোট্ট করে নিজে খুলুন, পরিবারকে শোনান, পরিবারকে পড়ান, তারাও শিখবে, পড়বে, জানবে। হুজুর যতটা না বলবে তার থেকে বেশি বই পড়লে পাওয়া যাবে। একটু কি পড়া যাবে ইনশাআল্লাহ? না, আওয়াজ তো ঠিক ভালো না। যা বলতেছেন, যা করতেছেন করেন, ওসব পড়াপড়িতে আমরা নি, পড়বেনও না, কি করবেন? ইসলামের লোকে যা বলবে তাই আপনি বিশ্বাস করবেন। আপনি ওই পড়বেন কেন? আপনি উপন্যাস পড়বেন, ওই পড়লি হয়? ওতে তো মজা লাগবে না। ওতে মজা লাগার জন্য ঈমান দরকার, ওতে মজা লাগার জন্য মুহাব্বত দরকার, ওটাতে মজা লাগার জন্য ঈমানের নূর অন্তরে প্রজ্বলিত হওয়া দরকার। তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়তে ভালো লাগবে। যদি না পড়েন, তামাম জীবন যোগ্যতার ভিতরে থাকবে, চিরজীবন যদি অশোনেন, এরপরেও জানা যেটুকু হবে আবার ভুলে যাবে। আজকে যা বলেছি কালকে আসলে সব বলতে পারবেন? আমি এই কথাগুলো সব নতুন করে বলতে পারবো একই কথা? এটা তো সম্ভব না। আজকের যে কথাটা বেরোয় কালকে তো সেই কথাটা আর বার হবে না। যেটা খসে যায় ওটা ওই পর্যন্ত শেষ। আজকের সবার আয়োজক মণ্ডলী, আয়োজন যারা করেছেন, সবার জন্য আমার বক্তব্য, আমি যা বলেছি হতে পারে আমার এই বলার ভিতরে ত্রুটি বিচ্যুতি। রসুলের একটা জীবনী যদি পড়েন তার ভিতরে ত্রুটি থাকবে না, যেটা পড়বেন ওটাই আপনার জীবনে কাজে লাগান, ওটাই। যুবক ভাইরা, আমরাও আপনার মতো যুবক, আমরা ফকির হয়ে যাইনি। আল্লাহ আমাদেরকে অসম্মানিত করেননি, যথেষ্ট সম্মান দিয়েছেন। দাড়ি রেখে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে কেউ অসম্মানিত হয় না, বরং সম্মানের পাত্র হয়। আর একটা কথা বলবো আর একটা কথা, খারাপ মনে করবেন না তো? সমাজে যত হুজুর আছে, হুজুরকে দেখলি মহিলারা যত পর্দা করে, গয়লা, তারপরে ফেরিওয়ালা, এরকে দেখলি এত পর্দা করে, তার মানে শুধু হুজুর গুণ মদ্দা লোক, বাকিরা হিজড়ে। আর কথা কি বুঝতেছেন? এটা হলো বাস্তবতা সমাজের। যাদের ধারণার কাছে এখনো হুজুর মানে পর্দা করতে হয়, আর বাকি পর পুরুষ সব দেওর আর ভাসুর হয়। আরে দেওরকে রাসূল বলেছেন আল হাম্মু কাল মাউত, একজন দেওর মৃত্যুর সমতুল্য। নাউযুবিল্লাহ বলেন। একজন দেওর মৃত্যুর সমতুল্য, আর সমাজ তো ভাবি দেওরের কোনো পার্থক্যই নেই। কি করে সমাজ সংস্কার হবে? যতদিন পর্যন্ত ইসলামিক আদর্শে লাইফস্টাইল গড়তে না পারবেন, অতদিন অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াত, অন্ধত্ব থেকেই যাবে। শুনবেন, জীবনে পালন করবেন না, কোনো আদর্শই প্রতিপালিত হবে না। আল্লাহ পাক সকলকে হেদায়েতে কামেলা মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে সবাই মিলে বলেন আমিন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবির জন্য ক্ষমা চাইছি। আগামী